হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। কতটা যে ঠিক আছিস তা তো দেখছি। তুই চিন্তা করিস না আপু, খুব শীঘ্রই একটা রাজকুমার এসে তোর সব দুঃখ মুছে দিবে, এই নরক থেকে বের করে নিয়ে যাবে। নাইম বলল, পাগল ছেলে, এটা নরক হবে কেন? তুই আছিস, মা বাবা আছে, সবার সাথে কত ভালো আছি আমি। এটাই তো সমস্যা রে আপু, সৎ মা কখনো আপন হয় না। তোর কষ্টগুলো আমার সহ্য হয় না। নাইম বলল, আচ্ছা তুই খা, আমি আম্মাকে ডেকে দিয়ে যাই, শাওয়ার নিতে হবে। ঝুম চলে যায়। নাইম একটা দীর্ঘশ্বাস ফেলে। ঝুম ওর মাকে ডেকে তারপর নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে ফুপিয়ে কেঁদে ওঠে। কাবার থেকে শাড়ি পরিহিত একটা মহিলার ছবি নিয়ে ঢুকরে কাঁদে থাকে। আম্মু, আজ না বড্ড তোমার কথা মনে পড়ছে। তুমি থাকলে নিশ্চয়ই আমায় আদর করে খাইয়ে দিতে। আজ হয়তো বলতে, জুম যা তুই রেস্ট নে, আমি কিচেনের দিকটা দেখছি। কেন চলে গেলে আম্মু? আমায় সাথে করে নিয়ে গেলে না কেন? তুমি বেঁচে থাকতে তো মা আমায় কত ভালোবাসতো, কত আদর করতো। তোমায় না বলতো আপু জুম আমারও মেয়ে। তাহলে সত্যি সত্যি আমার মা হয়ে আসার পর কেন চেঞ্জ হয়ে গেল? ওহ, বুঝেছি। তখন তো আমার খালামণি ছিল, তাই আদর করতো, তাই না? এখনই তো আমার সৎ মা হয়ে গেছে, এজন্য বুঝি আমায় সহ্য করতে পারে না। কিন্তু জানো আম্মু, নাইম না অনেক ভালো, আমায় অনেক ভালোবাসে। কেউ বলবে না ও আমার সৎ ভাই। জুম ফুপিয়ে কাঁদতে থাকে নিজে নিজে এসব বলতে বলতে। প্রায় আধা ঘন্টা কাঁদার পর নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। তারপর বিকালের দিকে গিয়ে অল্প ভাত খেয়ে রুমে এসে শরীরটা এলে দেয় বেডে। হিম ও হিমের পরিবার বসে আছে ওহিদের বাসায়। ওহি তো হিমকে দেখে খুশিতে আধখানা। সবার সামনে হিমের দিকে নির্লজ্জের মতো তাকিয়েছে। এতে হিম সহ হিমের বাড়ির সবাই বিরক্ত। আচ্ছা, আমরা তো মেয়ে দেখলাম, পরে জানাবো আমরা সব কিছু, আচানক বলো। কেন আঙ্কেল, আজই জানান না? আর জানানোর কি আছে? আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের ছেলেকে। ওহি বলল। ওহির কথায় সবাই শখ। পাত্রী যে এভাবে কথা বলতে পারে তা সবার ধারণার বাইরে ছিল। ওহি, এসব কি হচ্ছে? চুপ কর, আস্তে করে। কেন চুপ করব? আমি তো ওকেই বিয়ে করব, জোরে বলল। সে মেয়ের কথার কি ছিরি? এমন আমার বাড়ির বউ করব না ভুলেও। এই সিয়ামের আব্বু, চলো তো। এই যে আন্টি, আপনি চুপ থাকেন, আপনার কথাই তো হবে না। আপনার ছেলেকে বলতে দিন, উনি তো আমায় বিয়ে করতে চাইতেও পারেন। ব্যাংচি কেটে। ওহি, এসব কি হচ্ছে? যাও রুমে যাও, ধমক দিয়ে ওহির বাবা। হিম, তোর কি এই অসভ্য মেয়েকে পছন্দ হয়েছে? বিরক্ত নিয়ে সোহানক, আমি এমন কাউকে বিয়ে করব না যে আমার বাবা মায়ের সাথে বেয়াদবি করবে। চলো আব্বু। ঠিকই, বিয়ের আগে সবার সামনে আব্বু আম্মুর সাথে যে বিহেভ করলো, বিয়ের পর তো কোমরে আঁচল গুজে ঝগড়া করবে। চলো তো আম্মু। সবাই রেগে চলে যায়। ওহি কান্না করে দেয়। ওহির বাবা মাও ওহির প্রতি বিরক্ত নিয়ে নিজেদের রুমে চলে যায়। হা, ভালোই হলো ওখানেই না করে দিয়ে এসেছি, না হলে পরে ঝামেলা হতো। হেসে হাসানক, মেয়েটা নিজেই আমাদেরকে সাহায্য করলো নিজের অজান্তে। ঠিকই। আচ্ছা, এসব কথা রাখো, ঝুমুদের বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে হবে তো? সোহানক বলো। তো হিম কবে পাঠাবো বলো? তোমাদের ইচ্ছা আব্বু। ওকে, তাহলে আগামীকালই যাই কি বলো? শুভ কাজে দেরি না করে ভালো। হিম মুচকি হাসে। পরের দিন জুম ভার্সিটি থেকে এসেছে সবে। শাওন নিয়ে চুল ঝাড়ছিল, তখনই নাইম আসে রুমে। আপু, কি করিস? এই তো চুল মুছি ভাই। আজ তোর জন্য রাজকুমার আসবে, তোকে তোর রাজ্যের রানী করে নেওয়ার জন্য। আমি নাইমের কথা বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকাই। আরে, আজ তোকে দেখতে আসবে। নাইমের কথায় আমি অবাক হয়ে যাই। কি বলছিস সেসব? তার মাথা ঠিক আছে? আমি তো কিছুই জানি না। কাল রাতে আব্বুকে ফোন দিয়ে বলেছে ছেলেপক্ষ আজ তারা আসবে। আব্বুও দ্বিমত করেনি, আধা ঘন্টার মধ্যেই চলে আসবে তারা। এর মধ্যে ঝুমের মা ভিতরে আসে। ঝুম এই শাড়িটা পরে রেডি হয়ে নেয়।
পাত্রপক্ষ আসবে তোকে দেখতে, তাড়াতাড়ি যা। একটা শাড়ি জুমের হাতে দিয়ে তাড়াহুড়ো করে বের হয়ে যায় জুমের মা। আর জুম যেন এখনও শিকের মধ্যে আছে। নাইমও চলে যায়। প্রায় 5 মিনিট ওভাবে দাঁড়িয়ে থাকার পর জুম লাল রঙের শাড়িটা পরে রেডি হয়। বেডে পা ঝুলিয়ে বসে আছে জুম। কোনো কিছু ভালো লাগছে না তার। এভাবে হুট করে পাত্রপক্ষ দেখতে আসে, আবার আব্বু হ্যাঁ বলে দিল। আমার পড়াশোনা কী হবে তাহলে? মনে মনে এসব ভেবে জুমের রীতিমতো কান্না পাচ্ছে। কিছুক্ষণ পর জুমকে নিচে নিয়ে গেল জুমের মা। জুম সবার সামনে গিয়ে মাথাটা নিচু করেই সালাম দিল। হিমের বাবা মা সালামের জবাব দিয়ে জুমকে বসতে বলে। মাথা নিচু করে রাখায় জুম এখনও দেখেনি হিমকে। হিম হাঁ করে তাকিয়ে আছে জুমের দিকে। শাড়িতে যেন অপসরে লাগছে ঝুমকা। ব্যাপারটা বুঝতে পেরে সিয়াম হিমকে গুঁতো দিল। বিয়ে ভাঙতে না চাইলে চোখ নামা ভাই, না হলে তোর অবস্থা ওহির মতো হবে। হিম মুচকে এসে চোখ নামিয়ে ফেলে ঠিকই, কিন্তু তবুও ঝুমকে আর চোখে দেখে যাচ্ছে। এত সুন্দর কেন তুমি ঝুমপড়ি? আমি তো পাগল হয়ে যাব তোমার ওই রূপে। তুমি শুধু আমারই হবে ঝুমপড়ি। সবার ঝুমকে ভীষণ পছন্দ হয়েছে। পাকা কথা বলতে যাবে তখনই ঝুমের মা বাধা হয়ে দাঁড়ালো। আমার মেয়ে বিয়ে দেব না, ঝুমের মা বলল। চলবে, আমার মেয়ে বিয়ে দেব না। ঝুমের মায়ের কথা হিমদের বাড়ির সবাই মুখটা কালো হয়ে গেল। হিমের মুখটা একদমই ফ্যাকাশ হয়ে গেছে, সেই সাথে নাইমেরও। কিন্তু এতে ঝুমের কোনো রেসপন্স নেই, যেন ও আগে থেকেই জানতো এমন কিছু হবে। কিন্তু কেন? আমাদের ছেলে কি আপনাদের পছন্দ হয়নি? কোন দিক দিয়ে কমতি আছে আমাদের ছেলের মাঝে? দেখতে যেমন মাশাআল্লাহ, তেমনি জবও করে। প্রতি মাসে 3 লাখ টাকা স্যালারি পায়। আপনাদের মেয়ের কোনো কষ্টই হবে না। শান্ত হন আপনি। আমি বলিনি যে হিমকে আমাদের পছন্দ হয়নি। পছন্দ হয়েছে, কিন্তু আমি চাই হিমের সাথে ঝুমের নয়, আমার বড় বোনের মেয়ে সিনহার বিয়ে হোক। ও ঝুমের থেকে অনেক সুন্দর, পনাদের ভীষণ পছন্দ হবে। ঝুমের মায়ের কথায় সবাই অবাকের চরম পর্যায়ে। এটাই মনে হয় প্রথম ঘটনা তাদের সামনে যে কোনো মা নিজের মেয়ের বিয়ে ভেঙে বোনের মেয়ের জন্য ভাবছে। বাট যদি তারা জানতো যে ঝুম তো ওই মেহেলার আপন মেয়ে না। দেখুন আন্টি, আমি সুন্দরী প্রতিযোগিতা দেখতে আসিনি। আমি ঝুমকে ভালোবাসি, তাই ওকে বউ করে নিয়ে যেতে এসেছে। আপনি চান বা না চান, আমি ঝুমকে বিয়ে করব। ঝুম এতক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকলেও হেমের কথা শুনে মুখটা উঁচু করে হেমকে দেখতে অবাক হয়ে যায়। আরে, এটা তো গতকালে ওই ছেলেটা। একদিন দেখে ভালোবাসা, তবে মাশাআল্লাহ অনেক সুন্দর। নীল পাঞ্জাবিতে তো রাজকুমারদের মতোই লাগছে। আরে শান্ত হও বাবা, তুমি ঝুমকে ভালোবাসো, কিন্তু ঝুমের চেয়ে ভালো কাউকে রিজার্ভ করো তুমি। ঝুমের মা, এই যে রাখেন আপনার উপদেশ। আপনি কেমন মাঝে নিজের সন্তানকে রেখে পরের সন্তানকে নিয়ে এত ভাবছেন? আশ্চর্য। আমরা বিয়ে না দিলে কি জোর করে ওকে নিয়ে যাবেন নাকি? এই মুখ পুড়িয়ে এখান থেকে যা, রুমে যা এক্ষুনি। তোর জন্য আমার বোনের মেয়ের জন্য ভালো একটা প্রস্তাব হাতছাড়া করতে হচ্ছে। ছোটোবেলা নিজের মাকে খেয়ে শান্তি হয়নি, এখন আমার সংসারটা খাচ্ছিস। জুম সলসল চোখে মাথাটা নিচু করে রুমে চলে যায়। এতগুলো মানুষের সামনে এই অপবাদটা যেন ও নিতে পারছে না, ভিতরটা ফেটে যাচ্ছে কষ্টে। আপনি ঝুমের আপন মা না? অবাক হয়ে। আপনাদের কোনো কিছু বলতে বাধ্য নই আমরা। এখনই আপনারা চলে গেলে আমরা খুশি হব। চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন যাই, শাওয়ার নিতে হবে। ঝুম চলে যায়। নাইম একটা দীর্ঘশ্বাস ফেলে। ঝুম ওর মাকে ডেকে তারপর নিজের রুমে চলে আসে। দরজা বন্ধ করে ফুপিয়ে কেঁদে ওঠে। কাবার থেকে শাড়ি পরিহিত একটা মহিলার ছবি নিয়ে ঢুকরে কাঁদে থাকে। আম্মু, আজ না বড্ড তোমার কথা মনে পড়ছে। তুমি থাকলে নিশ্চয়ই আমায় আদর করে খাইয়ে দিতে। আজ হয়তো বলতে, ঝুম যা তুই রেস্ট নে, আমি কিচেনের দিকটা দেখছি। কেন চলে গেলে আম্মু? আমায় সাথে করে নিয়ে গেলে না কেন? তুমি বেঁচে থাকতে তো মা আমায় কত ভালোবাসতো, কত আদর করতো। তোমায় না বলতো আপু ঝুম আমারও মেয়ে। তাহলে সত্যি সত্যি আমার মা হয়ে আসার পর কেন চেঞ্জ হয়ে গেল? ওহ, বুঝেছি।
তখন তো আমার খালামণি ছিল, তাই আদর করতো, তাই না? এখনই তো আমার সৎ মা হয়ে গেছে, এজন্য বুঝি আমায় সহ্য করতে পারে না। কিন্তু জানো আম্মু, নাইম না অনেক ভালো, আমায় অনেক ভালোবাসে। কেউ বলবে না ও আমার সৎ ভাই। ঝুম ফুঁপিয়ে কাঁদতে থাকে নিজে নিজে সব বলতে বলতে। প্রায় আধা ঘন্টা কাঁদার পর নিজেকে সামলে নিয়ে ওয়াশরুমে গিয়ে শাওয়ার নিয়ে নেয়। তারপর বিকালের দিকে গিয়ে অল্প ভাত খেয়ে রুমে এসে শরীরটা এলে দেয় বেডে। হিম ও হিমের পরিবার বসে আছে ওহিদের বাসায়। ওহি তো হিমকে দেখে খুশিতে আধখানা। সবার সামনে হিমের দিকে নির্লজ্জের মতো তাকিয়েছে। এতে হিম সহ হিমের বাড়ির সবাই বিরক্ত। আচ্ছা, আমরা তো মেয়ে দেখলাম, পরে জানাবো আমরা সব কিছু। আচানক বলো, কেন আঙ্কেল আজই জানান না? আর জানানোর কি আছে? আমার তো অনেক ভালো লেগেছে আপনাদের ছেলেকে। ওহি বলল। ওহির কথায় সবাই শখ। পাত্রী যে এভাবে কথা বলতে পারে তা সবার ধারণার বাইরে ছিল। ওহি, এসব কি হচ্ছে? চুপ কর আস্তে করে। কেন চুপ করব? আমি তো ওকেই বিয়ে করব, জোরে বলল। সে মেয়ের কথার কি ছিরি? এমন আমার বাড়ির বউ করব না ভুলেও।